আপনি কি জানেন সাবান ও রমজান মাস কতটা গুরুত্ব এবং তার ফজিলত রয়েছে? সাবান ও রমজান মাস উভয়টি গুরুত্বপূর্ণ ও বরকতপূর্ণ মাস। রমজানের গুরুত্ব তো অনেকেই বোঝেন, কিন্তু সাবান মাসের গুরুত্ব সম্পর্কে হয়তো অনেকেই জানেন না। রমজান মাসের মতো সাবান মাসেও রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়ে রোজা রাখতেন এবং অন্যান্য আমল করতেন। সাবান মাসের গুরুত্ব হলো, এ মাস আল্লাহর দরবারে বান্দাদের আমলনামা পেশ হওয়ার মাস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া সাবান মাসে সর্বাধিক রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি, আর আমি তাকে রমজান ছাড়া সাবান মাস অপেক্ষা অধিক রোজা রাখতে আর কোনো মাসে দেখিনি। সহিহ বুখারীর হাদিস। আরেকটি হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রোজা রাখার জন্য সাবান মাস ছিল সর্বাধিক প্রিয়। এই হাদিস দুটি বলছে যে রোজা রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বাধিক প্রিয় মাস ছিল সাবান। কিন্তু কেন, তার উত্তর মিলবে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে। একদা তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি আপনাকে কোনো মাসে এত রোজা রাখতে দেখিনি, সাবান মাসে আপনি যত রোজা রাখেন। এ প্রশ্নের উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবান হলো রজব ও রমজানের মধ্যবর্তী মাস। এ মাস সম্পর্কে, অর্থাৎ এর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে মানুষ গাফেল থাকে। সাবান হলো এমন মাস যে মাসে রব্বুল আলামিনের কাছে বান্দার আমল পেশ করা হয়। আমি চাই রোজাদারদের অবস্থায় আমার আমল আল্লাহর দরবারে পেশ হোক। মুসনাদে আহমদ থেকে বর্ণিত। উপরোক্ত বর্ণনাসমূহ থেকে স্পষ্ট যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে আমলনামা পেশ করা হবে, এ বিষয়টি প্রত্যেকটি গুরুত্ব আরোপ করা সাবান মাসে সর্বাধিক রোজা রাখতেন। তাই সাবান মাসে অন্যান্য নেক আমলের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী রোজা রাখারও চেষ্টা করতেন। সাবান মাসের একটি ফজিলত হলো অর্ধ সাবানের রাত, অর্থাৎ 14ই সাবান দিবাগত রাত। এই রাতের বিশেষ ফজিলতে নবীজির বর্ণিত হয়ে করেছেন। একটি হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্থাৎ সাবানের রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন, অতঃপর তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন, কেবল শিরককারী ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত। এই রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সময় নফল নামাজ পড়তেন এবং দীর্ঘতম সময় সেজদা করতেন। তাই এই রাতে নফল নামাজের পাশাপাশি অন্যান্য ইবাদতে লিপ্ত থাকাও কাম্য। যেমন নফল নামাজ সাধারণ নিয়ম অনুযায়ী 2 রাকাত করে যত রাকাত সম্ভব পড়তে থাকা, কোরআন তেলাওয়াত করা, দরুদ পড়ি এবং তাওবা ও ইস্তেগফার করা। একটি বিষয় মনে রাখতে হবে, অনেকেই অনির্ভরযোগ্য ওজিফার বই পুস্তক এই রাতে নামাজের যে নির্দিষ্ট নিয়মকানুন লেখা আছে, যেমন এত রাকাতে হতে হবে, প্রতি রাকাতে এই সূরা এতবার পড়তে হবে ইত্যাদি, এগুলো ঠিক নয়। বরং স্বাভাবিকভাবে যে কোনো সূরা দিয়ে 2 রাকাত ধরে নফল নামাজ পড়বেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ রাতের নফল আমলসমূহ বিশুদ্ধ মতানুসারে একাকীভাবে করণীয়। ফরজ নামাজ তো অবশ্যই মসজিদে আদায় করতে হবে, এরপর যতটুকু নফল পড়ার তা নিজে নিজে ঘরে একাকী পড়বে। এসব নফল আমলের জন্য দলে দলে মসজিদে এসে সমবেত হওয়ার কোনো প্রমাণ্য হাদিসে শরীফে নেই। সাহাবায়ে কেরামের যুগেও এই রেওয়াজ ছিল না, তবে কোনো আহ্বান ছাড়াই এমনই কিছু লোক মসজিদে এসে গেলে প্রত্যেকেই নিজ নিজ আমলগুলো মশগুল থাকবে, অন্য আমলে ব্যাঘাত সৃষ্টি করা হবে না। কোনো কোনো জায়গায় এই রেওয়াজ আছে যে এ রাতে মাগরিব বা এশার পর থেকেই ওয়াজ নসিহত আরম্ভ হয়, আবার কোথাও ওয়াজের পর মিলাদ মাহফিল অনুষ্ঠান হয়, কোথাও সারা রাত খতমে সাবিনা হতে থাকে। উপরন্তু এসব কিছুই করা হয় মাইকে, এবং বাইরের মাইকেও ছেড়ে দেওয়া হয়। মনে রাখতে হবে, সব কিছুই ভুল রেওয়াজ। রাতে মাইক ছেড়ে দেওয়া, বক্তৃতা, ওয়াজের আয়োজন করা ঠিক নয়। আল্লাহ তাআলা আমাদের সঠিকটা বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন।